নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এবছর সরস্বতী পূজা ও ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়াতে যেমন ভালোও লাগছে, আবার মনে হচ্ছে দুটো দিন যদি দুদিন পড়তো তাহলে দুদিনেই আনন্দ করতে পারতাম, দুদিনেই ঘুরতে যেতাম, সাজগুজ করতাম। কিন্তু একই দিনে পড়া তো ভালোই হয়েছে, মন্দ হয়নি। দুটো দিনের সেলিব্রেশন একই দিনে করব। তো এইদিকে আমি রেডি হয়ে গেছি, আর তোজোকে একটু পরে রেডি করব, কারণ তাকে যদি রেডি করতে যাই তাহলে তো এনার্জিও দরকার, তার থেকে বেশি দরকার ধৈর্যের। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর বোনও রেডি হয়ে গেছে। তো তিন ভাই বোন মিলেই আজকে যাব ঘুরতে। আর তোজোর বাবা সে রেডি হয়ে বেরিয়েছে কাজে, সেও পরে আমাদের সাথে যাবে। সত্যি দুই বোনের সম্পর্কটা একটা দুষ্ট মিষ্টি সম্পর্ক। ছোটোবেলায় যত একসঙ্গে খেলাধুলো করি ততটাই বেশি হয় খুনসুটি, কিন্তু যখনই আস্তে আস্তে আমরা একটু বড় হতে থাকি তখন দুই বোনের মধ্যে একটু একটু করে ওই বন্ধুত্বের সম্পর্কটা বাড়তে থাকে। দুই বোনের সাথে সব কথা শেয়ার করা, সব কিছু বলা, সেই সম্পর্কটা খুবই সুন্দর হয়। আর যখনই কোথাও যাওয়ার হয়, রেডি হওয়ার ব্যাপার থাকে, তখনই একজন আরেকজনকে শাড়ি পরিয়ে দেওয়া, একটু শাড়ির কুচিটা ধরে দেওয়া, মালা পরিয়ে দেওয়া, কানের পরিয়ে দেওয়া, এসব খুব ভালো লাগে। দুই বোন দুজনকে পরিয়ে দেওয়া, আর আমারও বেশ ভালো লাগে। আমিও একটু এই যে বোনকে পরিয়ে দিলাম। আর এখন তোজোর বাবা ফোন করেছে, আর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে তার সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। তো সে বলছে তোমরা কখন বেরোবে, আর আমরা এদিকে বলছি না, আমরা রেডি হয়নি, আমরা যাব না ঘুরতে, তুমি আগে চলে গেছো, আমরা আর যাব না। তো সে বলছে না, তোমরা আসো, সেই বলে প্র্যাঙ্ক করছিলাম। আবার পরে আবার তাকে জানিয়েও দিয়েছি যে না, আমরা আসছি, তুমি আসো। কারণ সে যদি আবার বাড়ি চলে আসে যে আমরা যাব না করে, তখন আবার আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। আর এখন চলে এসেছি একটা ফুলের দোকানে, আর এখানে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখে মনটাকে আর ধরে রাখা যাচ্ছে না। কত রকমের ফুল দেখুন, আর কত কালারের ফুল। ওই শাড়ি পরলে শাড়ির ম্যাচিংয়ে, ড্রেসের ম্যাচিংয়ে যদি একটা করে এরকম গোলাপ ফুল দেওয়া যায়, অনেক রকমের গোলাপ ফুল রয়েছে, ম্যাচিং পাওয়াও যাবে। তো সেখান থেকে একটা গোলাপ ফুল নিয়ে নিলাম তোজোর বাবার জন্য, কারণ সেই সবসময় আমাকে গোলাপ ফুল দেয় এই ভ্যালেন্টাইনের দিন। আর আজকে ভাবলাম যে আমি তাকে দিই, যদিও আইডিয়াটা সবটাই বুনুই বলছিল যে জিজুর জন্য একটা গোলাপ নিয়ে যা। আর এখন দেখি তাকে গোলাপটা দিয়ে সে কীরকম সারপ্রাইজ হয়। আর এখন আমরা চলে এসেছি ওই পার্কে, আর টিকিট কেটে নিয়ে একদম প্রবেশ করে গেছি। আর এখন তোলা হচ্ছে এই ফটো। আর এইদিকে দুই ভাই বোনে তো খুব ফটো তোলার জোর দিয়েছে। এবার চলে এসছে তোজোর বাবা, আর এখন আমরা দুই বোন মিলে বসছি ফটো তুলতে, এইদিকে ওইদিকে পোজ দিয়ে। কয়েক বছর পর এইভাবে তিন ভাই বোন মিলে সরস্বতী পূজায় ঘুরতে বেরিয়েছি। আর তারাও যখন শিলিগুড়িতে এসছে, তখন আর এই সুযোগটা হাতছাড়া করি কেন? আবার এরকম সুযোগ কবে পাবো কি না। তো এখন ওই তাকে গোলাপ ফুলটা দিয়ে দিই, আর দেখি না ভীষণ খুশি হয়েছে। আর সে তো একদম সারপ্রাইজ হয়ে গেছে যে তার মাথায় এরকম বুদ্ধি কী করে এলো। এবার বাবাকে গোলাপ ফুল দিতে দেখে ছেলের করেছে রাগ, যে ও বাবাকে গোলাপ ফুল দিচ্ছ আর আমাকে দিচ্ছ না। আর তখন তাকে একটু ভোলানোর জন্য নিয়ে এলাম ওই খেলাতে, আর সে এই যে এখন ওই খেলা পেয়ে ভীষণ খুশি। তাহলে চলুন, এবার অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছি, এবার ইস্কন মন্দিরের দিকে যাব। ইস্কন মন্দিরে ওইখানে সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয়, সেখানে গিয়ে সন্ধ্যা আরতি শুনবো। আর এই ইস্কন মন্দিরেও দেখুন কত ভিড় হয়েছে আজকে, যেখানেই যাচ্ছি সেখানেই দেখি প্রচুর ভিড়। ছেলে এদিকে কীর্তন পেয়ে ভীষণ খুশি, হাততালি দিতে সে ব্যস্ত। আর এবছর যে আমি তাকে সারপ্রাইজ করেছি এমন না, সেও আমাকে খুব সারপ্রাইজ করেছে। আর এই যে এদিকে এখন ভগবানের ওই সন্ধ্যা আরতি হচ্ছে, নাচে গানে সন্ধ্যা আরতি বেশ মাতিয়ে তুলেছেন তারা। আর বেশ ভালো লাগে সন্ধ্যা আরতিটা দেখতে। এই প্রথম আমি ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি দেখছি, শুধু শুনেইছিলাম যে খুব সুন্দর হয়, আজকে দেখেও একদম চোখগুলো জুড়িয়ে গেল। তো এখন এই যে সন্ধ্যা আরতি হচ্ছে, আর আপনারা যদি কেউ সন্ধ্যার দিকে আসেন তাহলে সন্ধ্যা আরতিটা শুনবেন, বেশ ভালো লাগে। অনেকেই আসেন, অনেকেই তো জানেন, আর যারা বেশি দূরের তারা আসতে পারেন না, কিন্তু যদি কখনো আসেন তাহলে সন্ধ্যা আরতিটা শুনবেন, বেশ ভালো লাগবে। আর এখন চলে এসেছি আমরা এখন ওই একটা খাবারের দোকানে, ফাস্টফুডের দোকানে। আর এই সারপ্রাইজটা বলছিলাম, সে কী করেছে, আমাকে ঘুম থেকে ওঠার আগেই চকলেট আর গোলাপ ফুলটা মাথার কাছে রেখে দিয়েছিল। তো আমি দেখেও না দেখার ভান করছিলাম, আর সে বুঝতে পেরেছে যে আমি দেখেও না দেখার ভান করছি। আর মনে মনে তো বেশ খুশি হচ্ছিলাম
যে সে আমার জন্য গোলাপ আর চকলেট এনেছে। একটা তো আশা করেই থাকি যে ওই ভ্যালেন্টাইনের আগে থেকে যে গোলাপ দেবে, চকলেট দেবে, আর সেই আশাটা যদি সত্যি হয় তখন বেশি খুশি লাগে। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের বেশ খুশি করে। আপনাদের সাথে কথা বলতে বলতে ওই আমাদের খাবারেরও ডাক পড়ে গেছে, আর খাবার নিয়েও চলে এসছে তোজোর বাবা। আর এখানে কিন্তু সব একদম ভেজ পাওয়া যায়, যা যা এদিকে ছবিগুলো দেখালাম সবগুলো এখানে পাবেন। আর এখানে আমার ওই সাউথ ইন্ডিয়ান খাবারটাই বেশি ভালো লাগে, ইডলি আর ধোসা। ইডলিটাই বেশি ভালো লাগে, আর দামটাও একদম ঠিকঠাক, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের সামনেই দোকানটা, এখানকার যে প্রভুরা আছেন তাদের এই দোকানটা। খাবারটা খেয়ে এত ভালো লেগেছে, তারপরে আবার আমরা ওই 2 প্লেট ধোসা অর্ডার করি। আর এবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।